ওরে শিব ঠাকুর, তোমার প্রথম ধারা হচ্ছে কোন? তোমার কি মনে নেই সে পুজোর কথা? আমি নিয়তি দৈববাণী। সার্ভিসিং একটু দেখো, কটলেসের সমস্যাটা দেখো। আমি ভুলি নাই মানুষের নাম রক্ষার পূজার কথা। তাহলে আর বিলম্ব না করে চলে যাও। হ্যাঁ, আমি 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 যাবো সেই কালিদাস সাগরে, কিন্তু আমি তো একা যাব না। আমার বাড়িতে ভাগ্যে নারদ মহামণি রয়েছে, তাকে আমি সঙ্গে নিয়ে যাব। কোথায় ভাগ্নে নারদ মহামণি? আরে মামা না, বহুদিন পর আমাকে ডাকছে, তাহলে একটু আনন্দ করতে করতে যাই। কোথায় চলছো প্রিয়ে আমারে তোমায় আর কি জন্য ডাকবো বাবা নারদ মহামণি? আমি সেই কালিদাস সাগরে মা মনক্ষার পূজার জন্য তোমাকে আমার সাথে যেতে হবে নারদ মহামণি। আমার কয়েকটি সত্য নারদ মহামণি, আমি তুই চোখে যা দেখবো আমাকে দেখাতে হবে। আমার শুধু তাই না, আমি যে তুই কানে শুনবো আমাকে কিন্তু শোনাতে হবে। তোমার সব সত্য আমি মেনে নিলাম নারদ মহামণি। আর একটা সত্য, আমি হেঁটে যেতে পারবো না বাবা। ঠিক আছে বাবা নারদ, আমি পার্বতীকে ডেকে দেখি আমার বাড়িতে যে পুরনো রথখানি আছে। কোথায় কোথায় পার্বতী? নমস্কার শিব ঠাকুর। আশীর্বাদ করে সুখে থাকো পার্বতী। আমাকে কি জন্য ডেকেছেন শিব ঠাকুর? আমার বাড়িতে যে পুরনো রথখানি আছে তাকে তুমি সাজিয়ে নিয়ে এসো। আমি এই মুহূর্তে কাল বিলম্ব না করে আমি যাব সেই কালিদাস সাগরে পূজার জন্য। ঠিক আছে শিব ঠাকুর, আমি তাই করবো। ঠিক আছে।
না সেই পুরনো রং। নারদ মহামণি, বলুন। এই যে আমার রথ চলে এসেছে, এই রথে চড়ে তুমি আমার সঙ্গে সেই কালিদাও সাগরে আমার দেবীর পূজার জন্য যেতে হবে বাবা। আমি আমি তাই করছি। ঠিক আছে পার্বতী, তুমি গৃহে ফিরে যাও। ও কি হা হা হাই গো, সোহম চাষিদের আলি দর, অহং সাগরে ও কি হাই গো। এই যে আর কতেক দূর যাইতে জীবনে, আর কতেক দূর গেল, এই যে সামনেতে কালিদাও সাগর। নারদ মহামণি, বলুন বলুন বাবা। এই তো আমি কালিদাও সাগরে এসে গেছি। এই তো কালিদাও সাগর। কালিদাও সাগর, আর এখানে আমি অথই জলে মা মনক্কা দেবীর পূজার জন্য বসবো। তুমি তুমি ওই যে দেখা যাচ্ছে কি বট বৃক্ষ, ওই বট বৃক্ষের কিছু তুমি বিশ্রাম করো, আর আমি অথই জলে মা মনক্কা দেবীর পূজার জন্য অম্ম মহাদেব হর হর দৈত্য পাপম চক্র শিবম দুর্গা শিবম, এখানে আমি অথই জলে এই মা মনসার পূজার জন্য বসবো। হাই 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 হাই। ইরি, দেখছো না মামার ডাক কাণ্ড? হ্যাঁ, একেবারে ধ্যানে মগ্ন হয়েছে। আমার কথাটাও মনে নেই, আরে মামাদের কথাটাও তো মনে নেই। তাহলে আমি, আমার নাম নারদ মহামণি। এক টুকরা ঝগড়া না পেলে বেন্যার আগায় টিকি বেঁধে নারদ শুধু যায়। এই দেখাচ্ছি কথা। আমি একটা বুদ্ধি পেয়েছি। এই জয়পুর থেকে একটা নর্তকী নিয়ে এসে মামার নাচটা একবারে ভঙ্গ করে কোথায় রে? সতীদাস। আসো, আসো। সবাই একটু আগে আছে, একটু আগে আছে। না আগে আসো দিনে কি হয়েছে? আমাদের পিছনে ডেকেছে সবাই। তার আপনাকে আসো। আমাদের আমার সঙ্গে আর বায়না করলে হবে? তোমাদেরকে আর কি জন্য ডেকেছি? আমার মামানার একটু ধ্যানটা ভঙ্গ করতে হবে না ধ্যান করে। তাতে আমরা কি পাবো? তুমি না চাপ চাপে আরে তাই দিব। আচ্ছা আচ্ছা। চ্যাংড়া সাধু রে। আরে নাচো। তাই নাকি শোনা? গাও।
রত্ন কি কোথায় পেলে? ও ও আমার আমার মনি যে টলে যাচ্ছে নারদ মহামণি। তাহলে আমি আমি এই মনির জ্বালাতে আর সহ্য করতে পারি না। আমি কি করবো মামা? বলো বলো নারদ মহামণি, তুমি আমাকে কিছু উপায় বলে দাও নারদ মহামণি। আমি পারি। হ্যাঁ মামা ও হয় এই মণিটা এই স্বর্গেই রাখুন। না না নারদ মহামণি, এই মনি যদি আমি স্বর্গে রাখি, স্বর্গের দেবগণকে পুরো সরকার হয়ে মামা ওই মেয়েটি হ্যাঁ বাবা বলো নারদ মহামণি। না হয় এই এই পাতালেই রাখুন। না নারদ মহামণি, আমার এই মনি যদি আমি পাতালে রাখি, পাতালের দেবগণ পুরে সরকার হয়ে যাবে। বলো বলো নারদ মহামণি, তুমি আমাকে একটা উপায় বলে দাও, আমার এই মনি আমি কোথায় রাখবো? ওরে ওরে বাপরে বাপ, হাই ভগবান। তাহলে তাহলে মামা এখানে বললাম ওখানে বললাম হলো না। না হয় আমার এই মাথায় টিকিতে রাখুন। নারদ মহামণি, আমার এই মনি যদি তোমার মাথা টিকিয়ে রাখি, তুমি সহ্য করতে পারবে না, তুমি তো পুরে সরকার হয়ে যাবে। এছাড়া অন্য কোনো উপায় আছে কিনা? আছে। তুমি আমাকে তাড়াতাড়ি বলে দাও বাবা নারদ মহামণি। আমাকে একটু ভাবতে দিন গুরুদেব। গুরুদেব এইছি। এই উপায় ওই ওই তো দেখা যাচ্ছে একটি চলন বিল। ওই বিলে একটি পদ্মের পাত ভাসছে। নামাবে জল চাপাবে স্থল, খালি করবে টলমল। যাও যাও বাবা নারদ মহামণি, ওই পদ্মের পাত তুমি আমাকে এনে দাও। যাও বাবা, তুমি আমাকে বাঁচাও। ভগবান এই ফুলটা আমাকে ওই চলন বিলে দিয়ে আসতে হবে। তাহলে আমি যাই ওই চলন বিলে। ও কি ভগবান গো, চলছে মারো চলন বিলে। ও কি ভগবান গো, হাই ভগবান, আজ কয়েকদিন কত হয়ে গেল, আমার পাখির যে সদর মিলছে না। জানি না ভগবান সে কোথায় আছি, কি করছি। পাখি রাজা
ওগো পাখিনি, হ্যাঁ, কোথায় আমার সারা পাখিরা বনে যাও? যত্ন করে খুঁজছি পাখিনি, কোথাও তোমাকে দেখতে পাচ্ছি না। তুমি কোথায় পাখিনি, কোথায়? পাখিরা যাও। আরে ও বনে পাখি রে, আমার পাখি রে, খুঁজে বেড়াই তাই। পাখিরা যাও। বনে বনে খুঁজি ঘুরে আমি, দেখতে নাহি পাই। পাখিরা যাও। হ্যাঁ, কোথায় আমার পাখিরা যাও? একবার দেখো পাখিরা যাও। আমার পাখি কোথায়? পাখিরা যাও। কি পাখিনি? কি বলছো পাখিনি? হ্যালো, পাখিরা যাও। বলো। এতদিন তুমি কোথায় ছিলে পাখিরা যাও? কেন এই সারা বনে তোমাকে আমি কতই খুঁজছি, কোথাও তোমাকে দেখতে পাচ্ছি না, আর তুমি এই বনমাঝে এসে বসে আসো কেন পাখিনি? দেখো পাখিরা যাও, তোমাকে না দেখতে পেয়ে মন বড় ছটফট করছে। পাখিরা যাও। তাই তাহলে তো আমাকে তুমি দেখতে পেয়েছো, হ্যাঁ পাখিরা যাও। তাহলে কিছু বলতে চাও? পাখিরা যাও। বলো। আমার কি সত্য আছে পাখিরা যাও? এমন কি সত্য রয়েছে? দেখো পাখিরা যাও, বলো। আজ আমরা 7 দিন হলো অনাহারি। পাখিরা যাও। কি বলছো? আমাদের কোনো খানা মিলবে না। পাখিরা যাও। ওগো পাখিনি, আর 7 দিন থেকে তো মনে হয়, হ্যাঁ পাখিরা যাও। তাহলে এই বনমাঝে কোথায় পাবো তোমার আহার? তুমি কি বলতে পারো? না না, অসম্ভব, আমি তোমার আহার দিতে পারবো না। দেখো পাখিরা যাও, আমাকে যদি একটু পরিমাণ ভালোবেসে থাকো তাহলে আমার আহারটুকু দিতে পারবে। পাখিরা যাও। তাই
ওগো পাখিনি, মনে পড়েছে তুমি আমার পাখিনি, আমি কি তোমাকে খাবার না দিয়ে থাকতে পারি? ওগো পাখিনি, তাহলে সবাই বলো পাখি রাজা। ওই তো দেখছি চলন বিল, ওই চলন বিলে তোমার আহার রাখা আছে। পাখি রাজা, বলো সেই চলন বিলে আমি যে একা একা যেতে পারবো না পাখি রাজা। এ কি বলছো পাখিনি? আমার সাথে তোমাকে যেতে হবে পাখি রাজা। আমাকে যেতে হবে? হ্যাঁ পাখি রাজা, সত্যি বলছো? সত্য বলছি। ঠিক আছে, আমাকে যখন যেতে হবে তাহলে এখানে বিলম্ব না করি, তাহলে চলে যাবো সেই চলন বিলে। ঠিক আছে পাখি রাজা, আমি তাই করবো। ঠিক আছে, তাই চলো। হাহি গো চলো পাখি রাজা, পাখি রাজা, আমার মনে মনে ডাক পড়ছে পাখি রাজা। বলো পাখি রাজা। এই তো সেই চলন বিল, হ্যাঁ, তুমি তোমার আহার খেয়ে নিতে পারো? ঠিক আছে পাখি রাজা, আমি তাই করছি। ঠিক আছে, এসো। হাহি গো পাখি রাজা, হায় ভগবান, পাখি রাজা আমাকে কি খানা খাওয়ালো? আবার সঙ্গ চলে যাচ্ছি। জানি না ভগবান, আমার কি অপরাধ ছিল? পাখি রাজা, এক হাতে খবর পাখি রাজা, পাখি রাজা। এই তো দেখছি আমার পাখির গল্প। না না, না জানি সেই চলনগুলো তার কোনো বিপদ হয়েছে। তোকে পাখিনি, পাখিনি, পাখি পাখিনি। পাখি রাজা, তুমি যে কি খানা খাওয়ালে? আবার সঙ্গ চলে যাচ্ছে পাখি রাজা। একই বলছে পাখিনি। সত্য বলছি। না না না, এগো পাখিনি, আমি তো তোমাকে কোনো খারাপ আর দিইনি পাখিনি। আমি তোমার পাখিরাজ হয়ে আমি কি তোমাকে খারাপ আহার দিতে পারি? এ কথা আমি বিশ্বাস করি না পাখিনি। না না, হায় ভগবান, পাখি রাজাকে আমি কেমন করে বিশ্বাস করাবো? আমার সঙ্গ চলে যাচ্ছি। দেখো পাখি রাজা, আমাকে যদি একটু ভালোবেসে থাকো তাহলে আমার কথাটুকু বিশ্বাস করতে হবে পাখি রাজা। ওগো পাখি, যদি তাই হয়ে থাকে, মনে পড়েছে
তোমার অঙ্গ তুমি ফিরে পেতে পারো, তবে একটি শর্তে। কি আমার সত্যি পাখি রাজা? ওই যে কালিদাস সাগর, ওই কালিদাস সাগরে গিয়ে তুমি এক এক করে 4-4টি ডুব দিতে পারলে তোমার অঙ্গ তুমি ফিরে পাবে, নচেৎ পাবে না। ঠিক আছে পাখি রাজা, আমি তাই করবো। তবে যাবে? দেখো পাখি রাজা, আমার প্রাণ ফেরানোর জন্য আমি একটা না, আমি শত শত ডুবিতে রাজি আছি পাখি রাজা। ঠিক আছে, তবে তাই চলো। হ্যাঁ চল, ঠিক আছে। চলো, চলো, পাখি রাজা, পাখি রাজা, বলো পাখি রাজা। এই সেই কালিদাস সাগর, এক এক করে 4-4টি ডুব দিয়ে তোমার অঙ্গ তুমি ফিরে নেবে, ঠিক আছে? ঠিক আছে পাখি রাজা, আমি তাই করবো। ঠিক আছে। হাই গো এক ডুবা, হাই গো তোমার অঙ্গ তুমি ফিরে পেয়েছো, হ্যাঁ পাখি রাজা। তবে ফিরে যখন পেয়েছো তাহলে তুমি সেই মনোপান দিয়ে সে পাখিরাজকে তুমি কতটুকু ভালোবাসো তার পরিচয়টা একটু দিবি? দেখো পাখি রাজা, বলো। প্রথমে প্রমাণটুকু আমি তোমায় থেকে নিব। আমার থেকে? হ্যাঁ পাখি রাজা, এ কি বলছো? তারপর আমি দিব। এই লোক সমাজে আমার থেকে তুমি ভালোবাসার প্রমাণ নেবে? ঠিক আছে, আমি তাই দিব। শহীদুল ভাই ভালো করে ধরুন। হে কন্যা তোমার দুষ্টু চোখে
পাগল করলে আমাকে তাই নাকি? না তোমার দুষ্টু চোখে পাগল করলে আমাকে তোমার দুষ্টু চোখে পাগল করলে আমাকে এখনো শুইতে গেলে ঘুম আসে না শুইতে গেলে ঘুম আসে না কোন সুযোগায় তোমাকে খাইতে গেলে সবাই ভাবি খাইতে গেলে সবাই ভাবি কোন সুযোগায় রাস্তায় ঘুরি সবাই ভাবি রাস্তায় ঘুরি সবাই ভাবি কোন সুযোগায় ওরে রাস্তায় ঘুরি সবাই ভাবি রাস্তায় ঘুরি সবাই ভাবি কোন সুযোগায় হয়েছে হ্যাঁ পাখিরাজা, তাহলে তোমার একটা হবে হ্যাঁ ওকে কর না বলো কি বলবে না ঠিক আছে। আইনুল ভাই আইনুল ভাই পরদেশি আর শিকারি মন কেড়েছে তাই নাকি মেরেছে রে কলিজায় চাকু মেরেছে পরদেশি আর শিকারি মন কেড়েছে পরদেশি আর শিকারি মন কেড়েছে মেরেছে রে কলিজায় চাকু মেরেছে মেরেছে রে কলিজায় তীর মেরেছে। পিয়া না তুমসে কোতে মোতলা মায়া মায়া মিটে মামলা
আমি যে তোমার কথা কি বুঝো না আমি যে এই মধুমাখা হরিণী পাগল করেছে মধুমাখা হরিণী পাগল করেছে মেরেছে কলিরা চাকু মেরেছে ওগো পাখিনি বল পাখির চা হয়েছে আমাদের তাই না হ্যাঁ তাহলে পাখি এখানে আর বিলম্ব না করি চলে যাব শুধু দর্শক মন্ডলী সামনে বছর আপনাদের এখানে উপহার দিয়েছিলাম শুধু রাজশাহী জেলা থেকে রাজশাহী জেলা তানোর থানা থেকে আমার চৈত্র বড় ভাই মাইনুর এখানে আসছিল শুধু এবারও আসতে আমরা যাওয়ার পূর্বেই উনি এই মঞ্চে আসবেন হ্যালো আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি সাধারণ দর্শক মন্ডলী আপনাদের পায়ে হাত যে আমাদের এখানে কুমতি তরফ অতিশা যে হাজি বলছি তোমার লাগে আমি তোমাকে খুঁজতে খুঁজতে গেলে আমি হয়রান হয়ে গেছি যে দেখো আমি তোমাকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি কেননা তোমাকে আমি রাখবো ধরে সত্যি বলছো কখনো তোমায় ছাড়া বাঁচব না ওকে মাগি তাই তো রাখবো বুকে জীবন মরণ রাখবো বুকে বুকে ভালোবাসা তুমি দিয়েছো তোমাকে আমি
হ্যালো চেক একটা পিচ্ছে ঝোঁক তাই না করিয়া আসছেন এবারে এবার। মনে চাই দেখিবার পরীক্ষণিক দ্বারাও একবার দেখি চাইয়া প্রিয়া। সাহাদ মিটে না মোর প্রিয়া সাহাদ মিটে না দেখিয়া হরিয়াস কেনে বারে বার মনে চাই দেখিবার আজ কেনে বারে বার মনে চাই দেখিবার ক্ষণিক দ্বারাও একবার দেখি যাইয়া প্রিয়া চাঁদ মিটে না দেখিয়া প্রিয়া চাঁদ মিটে না দেখিয়া। ভেবেছিলাম অন্তরে ভেবেছিলাম অন্তরে রাখিব তোমারে হৃদয় বাসরে। ভেবেছিলাম অন্তরে ভেবেছিলাম অন্তরে জন্ম জন্মান্তরে রাখিব তোমারে হৃদয় বাসরে। আজকের চলে যাও একেবারে কইয়া আজকের চলে যাও একেবারে কইয়া যাও আবার কি আসিবে তুমি ফিরিয়া প্রিয়া মিটে না দেখিয়া প্রিয়া সাথ মিটে না দেখিয়া। আছে বাচ্চা कैसे मास्टर साहेब मामा कैसे मास्टर साहेब मामा অতি শান্তই মঞ্চে আসো এক সেকেন্ডের মধ্যে মঞ্চে আসো कैसे मास्टर साहेब मामा জলদি করে মঞ্চে আসো हेलो साहिब भाई आपने कैसे বেলায় ফাঁকা বাঁধি যৌবনের হিয়াম্বি আমার পরায়া গেলে চলবে না আর ফাঁকা বাঁধি। যৌবনের হিয়াম্বি তুমি রাখ জানায়া অল্প দিনে ভয় করো না ফেরো না। যৌবনের হিয়াম্বি তুমি রাখ জানায়া অল্প দিনে ভয় করো না ফেরো জানায়া। হইয়া যাইতে পারে গরম হইলে হইয়া যাইতে পারে গরম হইলে চলবে না আর কথা মানিলে। তোমার সাথে একটু রং করে নি আইসো আমার সাথে রং করবা হয় 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 আমার সাথে আবার
সেখানে কিরম করবা ওটা গেল তোমাকে হার পছন্দ আছে ওই লেগে ডাক দিয়েছে ওরে তালা মারা চাবি লয়া করো বাহানা ওরে তোমার খেলা তুমি খেলো কিছু বুঝি না ও দয়াল বান্ধা ছাইড়া দিও না আমি তোমার প্রেমে পাগল নিরাশ করি না বান্ধা রাখো তোমার বাইরে ডাকবো ও দয়াল বান্ধা রাখো ছাইড়া দিও না আমি তোমার প্রেমে পাগল নিরাশ করি না দয়াল বান্ধা রাখো ছাইড়া দিও না আমি তোমার প্রেমে পাগল নিরাশ করি না আমি ঢাকা যাবো ওই লেগে তোমাকে হ্যাঁ তুমি ঢাকা যাবে তখন আমি একা একা এই বাড়িতে কি করবো তুমি বাড়িতে থাকবে আমি যাবো আর আসবো আমিও যাবো তোমার না 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 আমি যাবো আর আসবো জানি ও বানু রে ও বানু
মানুষ কুলে সৃষ্টি হয়েছি আমি জানি না। হাই ভগবান, আমি মানুষ কুলে জন্ম নিয়েছি আমি জানি না আমি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান। হে কি দেখি আমার রাষ্ট্রিকাতে কি লেখা আছে আমি তাই দেখি। হাই ভগবান, সে দেবীতে মহাদেবীর কন্যা, সে আমার নাম পদ্মা দেবী, সে আমার বিবাহ কোথায় থাকি আমি জানি না। নিশ্চয় সে কৈলাসী থাকি, সে আমার পিতা সন্ধানী। আমি যাব আমি যাব আমি যাবই। ওম বম মহাদেব হরে হরে দৈত্য বম চোখ রাশি বর্তনা শিবম। কথা বলো, আর যদি দানবী হও তাহলে ভস্য হয়ে যাও। পিতা পিতা তুমি আমাকে অভিশাপ দিও না পিতা। বাবা হুকু পিতা, আমার তো কোনো অরজ্জাত কন্যা নেই। আছি আছি বাবা। তার পরিচয়? আছি বাবা, তার পরিচয় কি দেবে গো পিতা? হ্যাঁ হ্যাঁ, তার পরিচয় তুমি আমাকে বুঝায় বলো। তাহলে শোনো পিতা। হ্যাঁ বলো। এই যে শিব জয়তাল ধর্ম বসাবে,
আমার মনে পড়েছে। তোমার মনে পড়ছে পিতা? হ্যাঁ। হ্যাঁ মা, তুমি আমার কাছে কি চাও মা? ওগো পিতা দেবতা, তোমার কাছে আমার কিছু চাওয়ার নেই গো পিতা। ওগো পিতা, আমাকে যদি থাকার যদি আশ্রয় দাও তাহলে আমি অনেক খুশি গো পিতা দেবতা। হ্যাঁ মা, তুমি যখন আমার সন্তান, এই সন্তান কিন্তু তার পিতা আশ্রয় দিতেই হবে। ঠিক আছে মা, তুমি চলে এসো আমার সঙ্গে। ঠিক আছে পিতা দেবতা। এই যে মা, আমার 4 ভিটাই 4টি চণ্ডী মণ্ডপ ঘর আছে, কিন্তু মা তুমি ওই দক্ষিণ দ্বারে মণ্ডপ ঘরে থাকবে কেমন? হ্যাঁ, যতদিন পর্যন্ত আমি ধর্ম প্রচার করে না আসবো, এই ততদিন তুমি ওই দক্ষিণ দ্বারে মণ্ডপ ঘরে থাকবে মা পদ্মা। ঠিক আছে পিতা দেবতা, আমি তাই করব। ওগো পিতা দেবতা, হ্যাঁ মা, তবে একটি কথা, কি কথা মা? তোমার কাছে আমার একটি জিনিস চাওয়ার আছে গো কি পিতা। মা? ওগো পিতা দেবতা, তোমার সেই গলার কালো নাকটা আমাকে দিতে হবে পিতা। না মা, না, এই নাক তুমি নিতে পারবে না মা। কেন পিতা? ওগো পিতা, হ্যাঁ মা। আমি দেবী মহাদেবীর কন্যা, এই কালো নাক আমি চালাবো না। আর কে চালাবে গো পিতা? ঠিক আছে মা, ঠিক আছে, তুমি চালাতে পারবে, কিন্তু মা তোমার পূর্ণ বয়স হয়নি রে মা। ওগো পিতা, তুমি যাই বলো, ওই কালো নাক আমাকে দিতেই হবে গো পিতা। তাহলে আমার 3টি শর্ত আছে মা। এমন কি সত্য গো পিতা? বিনি দুশো বিনি ঘাটে তুমি কাউকে দংশন করতে পারবে না। আমি করবো না পিতা। শুধু তাই নয়, এই এসব থাকো। কিন্তু তুমি মানব জাতির কোনো ক্ষতিও করতে পারবে না রে মা। আমি করবো না পিতা। তাহলে তাহলে এই নাও মা, তবে এই দাও ওকে পিতা। ওনার দাম কত? ওগো পিতা, সে তুমি কালো নাগ আমাকে দিয়েছো গো পিতা। বাবা, তুমি আমাকে খুশি মনি আশীর্বাদ দাও গো পিতা, সেই দক্ষিণ দ্বার মণ্ডপ ঘরে যেন আমি থাকতে পারি গো পিতা। ঠিক আছে মা, তোমাকে আমি আশীর্বাদ করি, তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও মা। আমি যতদিন পর্যন্ত ওই ধর্ম প্রচার করে না ফিরে আসি, ততদিন পর্যন্ত তুমি ওই দক্ষিণ দিনার ঘরে থাকবে কেমন? ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সাবাস। হে ভগবান, আমার পিতা আমাকে রেখে গিয়েছে সেই দক্ষিণ দ্বার মণ্ডপ ঘরে। হাই ভগবান, তুমি আমার প্রতি সহায় থেকো, আমার প্রতি তুমি সহায় থেকো। হ্যালো। হাই হাই ভগবান, আর কত ঝামেলা সহ্য করবো? একদিন আনাবেন না, আর সংসারে ঝামেলা, এই ঝামেলা আমি আর সহ্য করতে পারছি না ভগবান, তুমি আমার প্রতি সহায় থেকো। হ্যাঁ ভগবান, অনেকদিন ধরে ভাবছি আমি আমার দিদিমণির বাড়িতে বেড়াতে যাবো, দেখি আমার দিদিমণি বাড়িতে আছে কিনা। কি আহার গো, চল চল দিদিমণির বাড়ি, আহার গো।
দিদিমণি দিদিমণি কে কে আমাকে দিদিমণি বলে ডাকছে? কেন দিদি তুমি আমাকে চিনতে পারছো না? দাদা অর্জুন, হ্যাঁ দিদি। দাদা অর্জুন, কি মন করে হতভাগিনী দিদিমণি বাড়িতে তুমি এসেছো দাদা? ওগো দিদি, বলো। অনেক দিন ধরে ভাবছি আমি তোমার বাড়িতে বেড়াতে আসবো, ভালো করেছো দাদা। সময় করতে পারছি না। হঠাৎ চলে এসলাম। ওগো দিদি, বলো। এ লোক সমাজে শুনেছি তোমাদের নাকি সেই অনেকগুলো মণ্ডপ ঘর রয়েছে। রয়েছে দাদা। দাদা তোমার কি হয়েছে? ওগো দিদি, বলো। সেই মণ্ডপ ঘরগুলোকে আমি ঘুরে ঘুরে দেখতে পারি? ও মা, তুই আমার দাদা, তুই আমার দাদা হয়ে আমার এই মণ্ডপ ঘরগুলো ঘুরে দেখবি না, তোর লোকে দেখবে দাদা। ঠিক আছে দিদি। তবে দাদা তুমি এই মণ্ডপ ঘরগুলো ঘুরে দেখো, আর আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে দিদি, ঠিক আছে আমি তাই দাদা। করছি। হায় ভগবান, এক এক করে আমি তিনটা ঘর দেখলাম, এ ঘরে কিছুই নেই। দেখি আর একটি মাত্র ঘর বাকি রয়েছে, সে ঘরে কি রয়েছে দেখি। দেখি এ তো দেখছি অপূর্ব সুন্দর একটি কন্যা, নিশ্চয় সেই শিব ঠাকুরের কাজ। এ কথা আমার দিদিমণি জানে কিনা, তাকে ডেকে দেখি। কোথায় কোথায় দিদিমণি? হ্যালো, কি হয়েছে দাদা? আমাকে কি জন্য ডাকলে? ওগো দিদি, এখনো তো রান্না বান্নার কাজ শেষ হয়নি দাদা। তুমি এসো দিদি আমার কাছে। এমন কি হয়েছে দাদা যে তুমি আমাকে আবার ডাকলে? ওগো দিদি, বলো। তুমি কানে শুনবে তাই নিজ চোখে দেখবে? আমি নিজের কানে শুনবো আরে চোখেও দেখবো দাদা। তাই? হ্যাঁ তাহলে চলে এসো। ঠিক আছে দাদা। এই দেখো দিদি, এই দক্ষিণ দ্বার মণ্ডপ ঘরে এই শিব ঠাকুর কি এনে রেখেছি, অপূর্ব সুন্দর একটি কন্যা। তা তো দেখছি দাদা। তবে দাদা বলো। মনে হয় শিব ঠাকুর দ্বিতীয় বিয়ে করবে বলে এই অপূর্ব কন্যাকে এখানে এনে রেখেছে দাদা। ওগো দিদি, দাদা। তোমার কি মনে পড়েছে হ্যাঁ দাদা। আমার আমার শিব ঠাকুর কৈলাস থেকে ফিরে গিয়েছিল, তোমাকে ডেকেছিল? কোথায় পার্বতী? তুমি এক এক করে সব ঘরে যেতে পারবে, কিন্তু কেউ দক্ষিণ দ্বারি মণ্ডপ ঘরে যেতে পারবে না। তুমি বুঝেছো? বুঝতে পেরেছি দাদা। তবে দাদা শিব ঠাকুর আমাকে দিয়ে কোনো কিছুই সুখ সভা পালন হয়নি, সেই জন্য হে অপূর্ব কন্যা এখানে এনে রেখেছি দাদা। তবে দাদা বলো। তুমি একটু সরে দাঁড়াও, দেখা যাক ঠিক আছে করতে পারি এখন এখন। আমি আসি। ঠিক আছে দাদা। হরের হতচ্ছাড়ি, কলঙ্কিনী, খেতার মা, আমার শুক্রের আগুন লাগাইতে এসে আমার আন্টি ভাতে কান্দি ফেলে আমাকে আমার মা বলে ডাকছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা। আমি জানবো না তোমার
আমাকে আমার মা বলে দাবি করছিস? কলঙ্কিনী হতচ্ছাড়ি, তুই তো একটি চার সন্তান। কোথায় দাদা অর্জুন? দাদা অর্জুন, তুমি একটু তাড়াতাড়ি এসো না আমাকে। আমি ডেকেছেন দিদি? হ্যাঁ দাদা, তোমাকে আর কি জন্য ডাকবো? এ হতচ্ছাড়ি কলঙ্কিনী মুখপুরিকে মেরে মেরে বাম চক্ষু করবে কানা, হ্যাঁ ডান পা করবে খোড়া। শুধু তাই নয়, একে মেরে মেরে বনবাসী পিঠা ভরে করবে দাদা। এ কথাটা যারা তোমার মনে থাকে। এ কি বলছো দিদি? ঠিক বলছি দাদা। ঠিক আছে দিদি, ঠিক আমার আছে। কথা সে অক্ষরে অক্ষরে পালন করবে। তবে তুমি এসো দিদি। ওকে বদ্দা, তুমি তো সবই শুনলে। মামা গো, মামা, মামা গো, আমার মা যা বলে গিয়েছে তুমি অক্ষরে অক্ষরে পালন করো গো মামা। ঠিক আছে বদ্দা, তবে তুমি আমার সঙ্গে চলে এসো। আরে যাব না মামা, ওই মিঠার বনে। আরে যাব না মামা, ওই মিঠার বনে। আরে মিঠার বনে যেতে মামা প্রাণে লাগে ভয় কি খাই রে, প্রাণে লাগে ভয়। মামা, এ কি বদ্দা, ওগো মামা, আর যেতে লাগবে না। তোমাকে যেতে হবে সেই পিঠার বনে। আরে হাতে ধরি পায়ে পড়ি মিনতি সারণ। আরে হাতে ধরি পায়ে পড়ি মিনতি সারণ। আরে হাতে ধরি পায়ে পড়ি মিনতি সারণ। কি হাই রে মিনতি সারণ। মামা, বদ্দা, ওগো মামা, আরে মিঠার বাজে রে বাবা, বাবা ধরে না খাবে। আরে মিঠার বাজে রে বাবা, বাবা ধরে না খাবে। আরে মিঠার বাজে গেলে বাবা, বাবা ধরে না খাবে। কি হাই রে বাবা ধরে না খাবে। মামা, ওগো মামা, আরে হাতে ধরি পায়ে পড়ি মিনতি সারণ। আরে হাতে ধরি পায়ে পড়ি মিনতি সারণ। আরে হাতে ধরি পায়ে পড়ি মিনতি সারণ। কি হাই রে মিনতি সারণ। মামা, ওগো মামা, মামা, আমি যদি তোমার মায়ের কান্নায় ভুলে যাই, তাহলে তোমার মা যে আমাকে অভিশাপ দিবে। তাই চলো, এখানে আর বিলম্ব না করি, ওই তো সেই মিঠার বোন, ওই মিঠার বোন আমি তোমাকে নিয়ে গিয়ে
আছে বাবা। মামা এই তো দেখছি সেই পিঠার বোন। এই বলে আমি তোমাকে করে যাবো নির্বাসন, কিন্তু আমার যে দুটি কাজ বাকি রয়েছে পদ্মা, এমন কি কাজ বাকি রয়েছে গো তুমি মামা? এনে দাও, আমি তোমাদের চক্ষু বন্ধ করবো। হগো মামা, হ্যাঁ, মামা গো, যার যে চক্ষু নেই সে বুঝি চক্ষুর বেদনা গো মামা। তুমি আমার চক্ষু অন্ধ করে দিও না গো মামা। পদ্মা, আমি যদি তোমার চক্ষু বন্ধ না করি, পা খোলা না করি, তাহলে তোমার মাঝে আমাকে অভিশাপ দেবে। সে অভিশাপে যে আমি পুরি ছাই হয়ে যাবো। না না, একদিকে আমার বংশ আর একদিকে সে পদ্মা। না, আমি সে পদ্মার চক্ষু বন্ধ করবো। পদ্মা, তুমি রেডি হয়ে নাও। মামা, মামা গো, তুমি আমার চক্ষু অন্ধ করে দিলে গো মামা। হ্যাঁ পদ্মা, ওগো মামা, এই ছাড়া আমার আমি উপায় যে- ছিল না। ওগো মামা, আমি যে চক্ষু দেখতে পাচ্ছি না গো মামা। পদ্মা, মামা, তুমি রেডি হয়ে নাও। আমি যে তোমার পা খোলা করে দিব পদ্মা। ওগো মামা, বলো। তুমি আমার চক্ষু অন্ধ করে দিয়েছো মামা। তুমি আমার পা খোড়া করে দিও না গো মামা। আমি যে তোমার কোনো কথা শুনতে চাই না পদ্মা। ওগো মামা, আমি যে তোমার পা খোলা করে দিব। যার যে পা নেই গো বাবা, সে বুঝে পায়ের যন্ত্রণা গো বাবা। তুমি আমার পা খোড়া করে দিও না গো বাবা। না, তুমি রেডি হয়ে নাও পদ্মা। আমি আর বিলম্ব করবো না। না
করে এলাম নির্বাসন, তুমি এখানেই থাকবে। ওগো বাবা, বাবা গো, তুমি আমার আপন বাবা হই আমাকে মিঠারি মনে মনে বাস করলে গো বাবা। হাই ভগবান, তুমি আমার প্রতি সহায় থেকো, আমার প্রতি তুমি সহায় থেকো। একটা নাচ বাজাও, একটা নাচ